রান্না শেষ করেই শুনি শাশুড়ি মা এসেছে, তাও আবার হসপিটালে। আমি তো পুরোই ভয় পেয়ে গিয়েছি। তাড়াতাড়ি কাজটা শেষ করে আমিও চলে গেলাম হসপিটাল। আর ইয়াসা তো তার দাদিকে হঠাৎ করে দেখে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। হসপিটাল থেকে আসার সময় শাশুড়ি মায়ের পছন্দের কিছু খাবার দাবার কিনে এনেছি, তার সাথে ইয়াসার আর আমার জন্য কিছু খাবার কিনে এনেছি। তো চলুন দেখে আসি আজকের এই ছোট্ট ব্লগটা, আমরা আজকে সারাদিন কি করেছি আর মা কেন এসেছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ছোঁয়া ইকবাল লাইফ স্টোরি থেকে। আমি ঘুম থেকে উঠে আজকে বেশি কিছু রান্না করি নাই, জাস্ট মুরগির মাংস রান্না করেছি। আর আজকে না ব্লগ করতে ইচ্ছা করতেছিল না, এইগুলো রান্না বান্না করে তাড়াতাড়ি করে আমাকে এখন আবার পার্সেল করতে হবে। এই জন্য আমি ভাবলাম শুধু মুরগির মাংসটাই রান্না করি, আর ফ্রিজে একটু ডাল ভুনা আছে, ওইটা হচ্ছে দিয়ে খেয়ে নিব রাত। কারণ দুপুরেই আসার বাবা অফিসে চলে গিয়েছে, ওর বাইরে খাবার ছিল, ও বাইরে খেয়েছে কেন যেন, ও একটা আসলে কাজে গিয়েছিল, ওইখান থেকে ও বাইরে খেয়ে ফেলছে। তো এখানে হচ্ছে আমি মুরগিটা রান্না করতেছিলাম রাতের জন্য আমাদের। তো এখানে ইয়াসা আমাকে খুব আদর দিচ্ছিল কেন যেন, হঠাৎ করে খাওয়ার মাঝখানে সে হচ্ছে খাচ্ছিল, ভাত খাচ্ছিল। তো এই ভিডিওটা আমি আমার আইডিতে শেয়ার করেছিলাম টিকটকে। সো যাই হোক, এখানে হচ্ছে খুব আদর দিচ্ছিল। আর এর মধ্যেই শুনি ওর দাদি এসেছে, ওর বাবা ফোন দিয়ে বললো যে মা এসেছে হসপিটাল। তা আমি তো ভয় পেয়ে গেলাম যে কেন মা হঠাৎ করে হসপিটাল আসলো, এই না মা বাসায় ছিল। আমার ফুপু শাশুড়ির মেয়ে, আসলে আমার ননদ, সে হচ্ছে অসুস্থ, এই জন্য তাকে নিয়ে আসছে। তো মা মুন্সিগঞ্জে ছিল, হঠাৎ করে চলে আসছে, অবস্থা ভালো না, এই জন্য নিয়ে চলে আসছে। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সে যেহেতু প্রেগনেন্ট, সো সবাই অবশ্যই তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এখানে ইয়াসা আমাকে খুব আদর দিচ্ছিল কেন যেন, হঠাৎ করে বারবার চুম্মা দিচ্ছিল, আদর করছিল। আসলে এগুলো সবই হচ্ছে তার ভাত না খাওয়ার বাহানা, তার জন্য ভাতটা খেতে না হয়, এই হচ্ছে তার কাহিনী। এইরকম কার কার বাচ্চা করে। তা ওর বাবা যেহেতু ফোন দিয়েছে, আমি তাড়াতাড়ি করে চাদর নিয়ে ওই রুমে চলে গেলাম যে এই রুমের চাদরটা চেঞ্জ করে দিই, অনেকদিন হয়েছে, যেহেতু মা আসবে। আর যেহেতু ওনারা আসছে হসপিটালে, বাসায় তো অবশ্যই আসবে, সো এই রুমে শুইতে পারবে। সো এই জন্য তাড়াতাড়ি করে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে ফেললাম। সব থেকে আমার কাছে বিরক্তিকর লাগে এই চাদর চেঞ্জ করা, কিন্তু চাদর এলোমেলো থাকলে আবার সেটাও ভালো লাগে না। আমার ঘর দুয়ার এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না, কতক্ষণে গুছাবো। আর এই রুমে যেহেতু আমার বেশি একটা আসা হয় না, সো এই রুমের বেডশিটটা আমি কয়েকদিন পরপরই চেঞ্জ করি, এক সপ্তাহে একবার চেঞ্জ করি না। যেমন আমার বেডরুমের চাদর আমি 5-6 দিন পরপরই চেঞ্জ করি, অনেক সময় 2-3 দিন পরেও চেঞ্জ করি ময়লা হয়ে গেলে, বাট এটা বেশি একটা চেঞ্জ করা হয় না। তো এখানে আমি সুন্দর করে চাদরটা বিছিয়ে দিলাম, আর আমিও রেডি হয়ে গেলাম। এর ফাঁকে কিন্তু আমি আলুর ভর্তা বানাইছি, ডাল ভুনা করেছি, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছি। সো এখানে হচ্ছে আমি সব কাজ টাজ করে এখন চলে যাচ্ছি হসপিটালে। ইয়াসাও রেডি। তো ভাবলাম যেহেতু আমার ননদ এসেছে, তাকে একটু দেখেও আসি তার অবস্থা কেমন। এই জন্য আমরা 9:30টার দিকে মামে রেডি হয়ে গিয়েছি এখন হসপিটালে যাওয়ার জন্য। বাইরে যেহেতু শীত, ইয়াসাকে ওইভাবেই আমি নিয়েছি। আর আমার কেন যেন অন্য কোনো ড্রেস একদমই পরতে ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিল একটু বোরখা পরেই যাই, শর্টকাট যেটাকে আর কি বল। আর যাওয়ার সময় হচ্ছে এখানে আলু বললাম না, আলুর ভর্তার জন্য আলু টালু এগুলো সব করছিলাম, এই একটা ক্লিপ অ্যাড করে দিলাম। তো এখানে হচ্ছে আমি আর ঈশা বের হয়ে গিয়েছি, এখন হচ্ছে আমরা যাচ্ছি হসপিটালে ওর ফুপিকে দেখার জন্য। ও খুব এক্সাইটেড, ও কিন্তু তখনও জানে না ওর দাদু আসছে। তো হসপিটালে যে না, আমি আর কোনো ভিডিও নেই নাই, কারণ অসুস্থ মানুষ দেখে আমার নিজের কাছে যেন কেমন একটা লাগছে, আমি সব ভুলে গেছি, আসলে মাথায় কাজ করতেছিল না। আর যেহেতু প্রেগনেন্ট, আমি এই জিনিসগুলো খুবই আমি ইমোশনাল হয়ে যাই কেউ যদি এরকম অসুস্থ থাকে। তারপর বাসায় আসার সময় টেস্টে ঢুকলাম, মা আর ইয়াসা রিস্কায় বসে আছে, আর আমার ফুপা শ্বশুর বসে আছে। তো এখান থেকে মার জন্য একটা দই নিলাম, মা দই খুব পছন্দ করে। লাড্ডু নিলাম, মা লাড্ডুও পছন্দ করে। তো মাকে জিজ্ঞেস করছি কি খাবেন, মা লাড্ডু আর দইয়ের কথা বলছে, ওগুলো নিয়েছি। আর এখানে আমি কিছু আইসক্রিম দেখছিলাম, ভাই এটার দাম এত কেন, আমি এটা ভাবতেছিলাম। আইসক্রিম নিলাম না, যেহেতু শীতের দিন এক বক্স নিলে আমাদের এটা 1 বছরও এখন আর শেষ হবে না, যেহেতু শীত চলে আসছে, সেজন্য আমার জন্য একটা আইসক্রিম নিলাম। এখান থেকে মার জন্য লাড্ডু নিলাম, তারপর আমি একটা কেক নিলাম, আর হচ্ছে ইয়াসের জন্য কিছু আমি ফ্রুটস নিলাম। আর এখানে হচ্ছে যে দইটা, এই দইটাই আমি নিয়েছি, একটাই ছিল দই। তো অনেক খাবার দাবারই নিয়েছি, এগুলো আপনাদেরকে বাসে যে দেখাবো কি কি নিয়েছি ইয়াসের জন্য, আমার জন্য। আমার না এরকম শপিং করতে অনেক বেশি ভালো লাগে। আর ইয়াসা যেহেতু এখন একটু বড় হচ্ছে, ওই যে এইসব টাইপের খাবার খুব পছন্দ করে, যেমন জুস, চিপসটা আমি ওকে দেই না। দেখেন সে এখন কেক দেখে বলছে ওয়াও, সে এরকমই আমার সাথে বসে থাকে একদম চুপ করে, আমি যখন ভয়েস ওভার দিই হঠাৎ করে কথা বলে উঠে। তো এইখানে হচ্ছে আমি জুস দেখছিলাম ইয়াসার জন্য কি নেওয়া যায়, ওর জন্য একটা বেদানার জুস নিলাম, আর আমার জন্য 3টা ফ্লেভারের 3টা ড্রিঙ্কও নিলাম। তারপরে এখানে ইয়াসার জন্য একটা বাদামের জুসও নিয়েছি।
এগুলো আসলে একটু একটু করে খাবে। আর এখানে আমার সব ধরনের শপিং, আর এখানে আমি আরো অনেক কিছু নিছি বাসায়, যে তোমাদেরকে দেখাবো নে। তো এই তো ইয়াসা আর তার দাদি, সে তো তার দাদিকে পেয়ে এত বেশি খুশি, তার দাদিকে ছাড়া এখন তার দিন রাত কিছুই চলছে না। তার দাদিকে চোখে চোখে রাখে যেন তার দাদি চলে না যায়। তো এই তো বাসায় চলে এসেছি আমরা। এখন হচ্ছে আমি দেখাবো তোমাদেরকে আমি কি কি আনছি। এখানে আমি এনেছি লাড্ডু, তারপর এনেছি আমি এখানে যে কিছু জুস, তোমাদেরকে তো দেখালামই। সো যাই হোক, বিস্কিট এনেছিলাম ইয়াসার জন্য। এই বিস্কিটটা ইয়াসা খুবই পছন্দ করে, শেষ হয়ে গেছিলো, তাহলে আরেকটা এনেছি। সো যারা মনে করেন যে আমি দূরে থাকি দেখে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক ভালো, কাছে থাকলে ভালো থাকতো না, তাদের জন্য বলি আমি এমন একটা পার্সন যে কারোর সাথেই আমার ভালো যায়। আর আমার শাশুড়ি মা তো আমার মার মতো না, মাই এখন, কারণ তারা আমাকে যে সাপোর্ট দেয়, মানসিক বলেন যে কোনো সাপোর্টই, এরকম আসলে শাশুড়ি পা ভাগ্যের বিষয়। আর আমিও তাকে খুবই ভালোবাসি নিজের মায়ের মতো। সো যারা মনে করেন যে মানে একসাথে থাকলে এটা হয়তো, ওইটা তো আসলে ভুল, সবার মন মানসিকতা এক না। আর আমি আমার শাশুড়িকে একসাথে থাকলে আরো সুন্দর করে পরিপাটি করে রাখতাম, একদম আমার মাকে যেমন আমি সবসময় পরিপাটি করে রাখতাম, তাকে ওইভাবে রাখতাম। আমি খুবই অন্যরকম একটা মানুষ, আমি সবসময় ট্রাই করি আমার পাশের মানুষটা কিভাবে ভালো থাকবে সেটা খেয়াল রাখার জন্য। আর এই দেখেন, রাতেই আসা ঘুমাবেই না, তার দাদির সাথে হচ্ছে খেলা করবে। সে তার দাদিকে ছাড়া কিছুই বুঝতেছিল না, তার দাদি ঘুম থেকে তাকে উঠায়, মানে দাদিকে উঠাইছে, উঠ দাদি উঠ, এরকম করে বলে বলে উঠাই দিয়েছে। তো এই ছিল আজকের ব্লগ আমাদের।